আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা মুসলিম ফারাইজের উপরে। মুসলিম ফারাইজের এটা চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমরা মুসলিম ফারাইজের 3টি পর্ব শেষ করেছি। ওই 3টি পর্ব যারা দেখতে পারেন নাই, আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই 3টা পর্বেরও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে প্রথমত ওই 3টা পর্বটা দেখে আসতে পারেন। তো ওই 3টা পর্বে আমরা সংক্ষিপ্তভাবে যে জিনিসটা আলোচনা করছি তার সংক্ষিপ্ত বিবরণ হলো এরকম। আমরা 1 নম্বরে মুসলিম ফারাইজের সংজ্ঞা বলছি, 2 নম্বরে আমরা বললাম কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসদের উপরে যে 60টা হক বা অধিকার আছে এই প্রসঙ্গে আমরা আলোচনা করছি। 3 নম্বরে আমরা সম্পদ থেকে বঞ্চিত হওয়ার সরাসরি 3টা কারণ রয়েছে, ওই 3টা কারণ নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা যে আলোচনা করছি সেটা হলো মুসলিম ফারাইজে ওয়ারিস হইল 3 শ্রেণীর। এই 3 শ্রেণীর ওয়ারিস 1 নম্বরকে বলা হয় জাবিল ফুরুজ, 2 নম্বর হলো আসাবা, 3 নম্বর হলো জাবিল আরহাম। এদের প্রসঙ্গে এদের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে 3য় পর্বে আমরা জাবিল ফুরুজের সদস্য সংখ্যা যে 12 জন, এর মধ্যে 4 জন পুরুষ এবং 8 জন মহিলা যে আছে, এদের মধ্য থেকে প্রথমত যে 4 জন পুরুষ আছে এর মধ্যে প্রথম পিতা এবং দ্বিতীয়ত দাদা, এই 2 জনের অংশটা, এই 2 জন কীভাবে তাদের সন্তানের সম্পদ নাতির সম্পদটা পাবে এটা আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব স্বামী এবং বৈপিত্রীয় ব্যয় প্রসঙ্গে। তো 1 নম্বর হলো স্বামী। স্বামী তার স্ত্রীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে 2টি অবস্থা। 1 নম্বর হলো যেই মহিলাটা মারা গেছে, যেই স্ত্রী মারা গেছে, ওই মহিলার যদি সন্তান থাকে তাহলে আমরা স্বামীকে দেব 4 ভাগের 1 ভাগ। আর যেই মহিলা মারা গেছে ওই মহিলার যদি সন্তান না থাকে তাহলে আমরা স্বামীকে দেব 2 ভাগের 1 ভাগ। এই জিনিসটাকে আমরা বিশ্লেষণ সহকারে বোর্ডের মাধ্যমে ইনশাল্লাহ দেখে আসব। চলেন আমরা দেখে আসি স্বামী তার স্ত্রীর সম্পদটা কিভাবে পাবে। স্বামী তার স্ত্রীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে 2টি অবস্থা। 1 নম্বর অবস্থা হলো যেই মহিলাটা মারা গেল, যেই স্ত্রী মারা গেল, তার যদি সন্তান থাকে তাহলে স্বামী পায় 4 ভাগের 1 ভাগ। এখানে বাকি 4 ভাগের 3 ভাগ এই ছেলেটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে মৃত হইল মাহমুদা। মাহমুদা মারা যাওয়ার পরে তার স্বামী আছে এবং তার ছেলে আছে। নিয়ম হইল যেই মহিলা মারা গেছে তার যদি সন্তান থাকে তাহলে আমরা স্বামীরে দেব 4 ভাগের 1 ভাগ। এখানে বাকি 4 ভাগের 3 ভাগ ছেলেটা পেয়ে যাবে। এখন এই মাহমুদার মোট সম্পত্তি হইল 20%। এখন আমরা দেখব এই 20% জমি থেকে স্বামী কত শতাংশ পাবে এই হার অনুযায়ী এবং ছেলে কত শতাংশ পাবে। এখন আমরা বলবো সুতরাং স্বামী পাবে 20 এর 4 ভাগের 1। 1 আর 20 গুণ করলে 20, 60 দ্বারা ভাগ করলে আপনি দেখিয়েন 5%, অর্থাৎ স্বামী পাবে 5%। এখন আমরা বলবো সুতরাং ছেলে পাবে 20 এর 4 ভাগের 3। 3 আর 20 যখন গুণ করব 3 20 60, যখন আমরা 60 দিয়ে ভাগ করব 4 15 60, এখন এখানে হয় 15%। দোনোটা যোগ করলে আবার 20% মিলে, অর্থাৎ মাহমুদার সম্পদটা বন্টন করা হয়ে গেল। জমি 20% আছে, এর মধ্যে স্বামী তার হার অনুযায়ী পাবে 5% আর ছেলে পাবে 15%। স্বামী তার স্ত্রীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে 2 নম্বর অবস্থা হলো যেই মহিলা মারা গেছে তার যদি সন্তান না থাকে তাহলে স্বামী পায় 2 ভাগের 1 ভাগ। আর এখানে অবশিষ্ট 2 ভাগের 1 ভাগ ভাই আছে, ভাই পেয়ে যাবে। অর্থাৎ রাবেয়া মারা যাওয়ার পরে তার স্বামী আছে এবং ভাই আছে, স্বামী আছে ভাই আছে একটা, সন্তান নাই হিসাবে স্বামী পাবে 2 ভাগের 1 ভাগ, অবশিষ্ট 2 ভাগের 1 ভাগ ভাই পেয়ে গেল। এখন রাবেয়ার মোট সম্পত্তি হইল 70,000 টাকা।
একটা ধরে নিলাম আমরা রাবেয়ার মোট সম্পত্তি হইল ৭০,০০০ টাকা। তাইলে আমরা বলবো এখন সুতরাং স্বামী পাবে ৭০,০০০ এর 2/1। ৭০,০০০ এর 2/1 খুব সহজে আমরা বুঝি যে ৩৫,০০০ টাকা। ৩৫,০০০ টাকা। আর সুতরাং ভাই পাবে, একটা যে ভাই আছে, ভাই পাবে ৭০,০০০ এর 2/1 অর্থাৎ ৩৫,০০০ টাকা। টোটালটা যোগ করলে আবার আমাদের ৭০,০০০ মিলতেছে। অর্থাৎ রাবেয়ার সম্পদটা বন্টন হয়ে গেল। রাবেয়া মারা যাওয়ার সময় তার স্বামী ছিল, ভাই ছিল, সন্তান নাই হিসাবে স্বামীকে দিলাম আমরা 2/1, ভাইকে দিলাম অবশিষ্ট 2/1। হ্যাঁ, স্বামী এখানে জাবিল ফুরুজ হিসাবে মালিক হইল, ভাই আসাবা হিসাবে মালিক হইল। রাবেয়ার টোটাল সম্পদ ছিল ৭০,০০০ টাকা। স্বামী পাবে ৭০,০০০ এর 2/1 অর্থাৎ ৩৫,০০০ টাকা, ভাই পাবে ৭০,০০০ এর 2/1 অর্থাৎ ৩৫,০০০ টাকা। দোনোটা যোগ করলে আবার ৭০,০০০ মিলতেছে। তাহলে স্বামী তার স্ত্রীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে যে দুইটা অবস্থা, এই দুইটা অবস্থা আমরা খুব সহজে বুঝতে পারলাম। আশা করি আমরা স্বামীর অবস্থাটা ভালোভাবে বুঝতে পারছি। স্বামীর অবস্থাটা বুঝতে পারার পরে জাবিল ফুরুজের সদস্য সংখ্যা 12 জনের মধ্যে পুরুষ 4 জনের মধ্যে আরেকজন অর্থাৎ চতুর্থ সদস্য হলো বৈপিত্রীয় ভাই। তো বৈপিত্রীয় ভাইয়ের সংজ্ঞাটা আমরা আগেও বলছি। আমরা বলছি সংক্ষেপে আপনি বোঝার জন্য, চিনার জন্য, যার সামনে বই কথাটা আছে সে কমপক্ষে 2 জন। বৈপিত্রীয় মানে পিতা 2 জন, বৈমাত্রীয় মানে মাতা 2 জন। পিতা 2 জন হয় কিভাবে, ধারণাটা আসার জন্য আজকে আবার একটু বলে দেই। সাপোজ ধরেন কোনো একটা মহিলা একটা পুরুষের সাথে বিয়ে হয়েছে, এই পুরুষের দ্বারা তার কিছু সন্তানও হয়েছে, কোনো কারণে এই পুরুষটা মারা গেল অথবা এই পুরুষটা তাকে পরিত্যাগ করলো, এই মহিলা দ্বিতীয় আরেক জায়গায় বিয়ে বসছে, দ্বিতীয় স্বামীর দ্বারাও তার কিছু সন্তান হয়েছে। একই মহিলার পেট থেকে ভিন্ন ভিন্ন স্বামীর দ্বারা যে সন্তান হইল, এই বাচ্চাগুলা একজন আরেকজনকে বলবে আমরা বৈপিত্রীয় ভাই বোন। অর্থাৎ আমাদের মা একই কিন্তু বাবা ভিন্ন, মা একই অর্থাৎ বাবা 2 জন, বাবা ভিন্ন, আমরা বৈপিত্রীয় ভাই বোন। বৈপিত্রীয় ভাই, এখানে বৈপিত্রীয় ভাইয়ের আমাদের আলোচনা। বৈপিত্রীয় ভাই তার বৈপিত্রীয় ভাইয়ের সম্পদ পাওয়ার ক্ষেত্রে 3টি অবস্থা, ওই 3টি অবস্থা আমরা ধারাবাহিকভাবে বোর্ডে দেখে আসবো ইনশাল্লাহ। চলুন আমরা তাহলে যাই, বোর্ডে দেখে আসি যে তার ধারাবাহিকভাবে এই 3টি অবস্থা বৈপিত্রীয় ভাই তার বৈপিত্রীয় ভাইয়ের সম্পদটা কিভাবে পাবে। কোনো ব্যক্তি মারা গেলে সম্পদ পাওয়ার ক্ষেত্রে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা হইল 3টি। তার মধ্যে 1 নম্বর অবস্থায় বঞ্চিত। 1 নম্বর অবস্থাকে বলে বঞ্চিত। কখন বঞ্চিত হবে বলছে, যে ব্যক্তি মারা গেছে তার যদি ছেলে, নাতি, ফিতা, দাদা এরকম কেউ জীবিত থাকে তাহলে বৈপিত্রীয় ভাই বঞ্চিত হয়ে যায়। এখানে আমাদের আব্দুল গফুর সাহেব মারা গেছে। আব্দুল গফুর সাহেব মারা যাওয়ার পরে আমরা দেখতেছি যে তার ছেলে আছে। ছেলে থাকার কারণে বৈপিত্রীয় ভাই 1 জন থাকুক, 2 জন থাকুক, 3 জন থাকুক, 5 জন থাকুক, যাই থাকুক না কেন বৈপিত্রীয় ভাইরা বঞ্চিত হয়ে যাবে। এখানে আব্দুল গফুর সাহেব মারা গেছে, তার স্ত্রী আছে, তার একটা ছেলে আছে, তার একজন বৈপিত্রীয় ভাই আছে। এখন ছেলে থাকার কারণে বৈপিত্রীয় ভাইটা বঞ্চিত। এখন অবশিষ্ট সম্পদটা কারা কারা পাবে? স্ত্রী পাবে আর ছেলে পাবে। ছেলে থাকার কারণে স্ত্রী পাবে 8/1, অবশিষ্ট 8/7 ছেলেটা পেয়ে যাবে। সম্পদ যতটুকুই থাকুক না কেন, আমরা আগে যে স্বামীর অংশের সময়ও বন্টন করছি, বিভিন্ন সময় বন্টন করতেছি, ওইটা আপনারা বুঝেন। যদি এখানে এই লোকের আব্দুল গফুরের 8 লক্ষ টাকা থাকে তাহলে স্ত্রী পাবে 1 লক্ষ টাকা, ছেলেটা পাবে 7 লক্ষ টাকা। যদি আব্দুল গফুর সাহেবের মাত্র 8 টাকা থাকে, স্ত্রী পাবে 1 টাকা, ছেলেটা পেয়ে যাবে 8 টাকা, এইভাবে 60 টাকা, এইভাবে তার সমস্ত সম্পদ বন্টন হয়ে যাবে। এই জন্য আমরা আর দীর্ঘ হয়ে যাবে বিদায় সম্পদকে দিয়ে এটা আলাদা আর দেখিয়ে দিতেছি না। তো 2 নম্বর অবস্থাকে বলে, যেই ব্যক্তি মারা গেছে উপরের এরা যদি বঞ্চিত হওয়ার যারা যে সমস্ত লোক এরা যদি না থাকে, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার পিতা, দাদা, ছেলে, নাতি এরকম কেউ নাই, এরকম না থাকার ভিত্তিতে বৈপিত্রীয় ভাই যদি 1 জন থাকে তাহলে ওই বৈপিত্রীয় ভাই পাবে 6/1। যেই ব্যক্তি মারা গেছে তার পিতা, দাদা, ছেলে, নাতি নাই এবং বৈপিত্রীয় ভাই আছে 1 জন, তাহলে ওই বৈপিত্রীয় ভাই পাবে 6/1। দেখেন এখানে আব্দুর রশিদ সাহেব মারা গেছে।
আব্দুর রশিদ সাহেবের স্ত্রী আছে এবং চাচা আছে একজন, আর বৈপিত্রীয় ভাই আছে একজন। পিতা দাদা ছেলে নাতি না থাকাতে বৈপিত্রীয় ভাই এখানে 6/1 পাইল, আর সন্তান না থাকতে স্ত্রী পাইল 4/1। মূলত এই দুইটা হইল জাবিল ফুরুজ এবং চাচা হইল আসাবা। তো জাবিল ফুরুজ তার নির্ধারিত অংশ নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট অংশটা আমরা আসাবাকে দেব। এই জন্য আমরা প্রথমত এই দুইটা যোগ করব। দেখেন এই দুইটা আমরা যোগ করছি, 4/1 আর 6/1 যোগ করলাম, 4/1 যোগ 6/1। আমরা আগেও বলছি লসাগু হরগুলার লসাগু করলাম। লসাগু হইল এখানে তাহলে আমাদের এখানে হরগুলোর লসাগু হইল 12, 4 আর 6 এর লসাগু হইল 12। এখন লসাগুরে হর দিভাগ লব্ধি পূরণ করে আমরা এখানে 3 পাইলাম, 2 পাইলাম, 3 আর 2 যোগ করে 5, অর্থাৎ 12/5। তার মানে আমাদের স্ত্রী এবং বৈপিত্রীয় ভাই এই দুইজনের সম্পদ নিল 12/5। টোটাল সম্পত্তি যাই হোক না কেন এটাকে বলে এক অংশ। আমরা এখন এক অংশ থেকে 12/5 বাদ দিলে আর থাকে 12/7। মূলত আমরা এই 12/7 চাচাকে দিলাম। চাচা এখানে সম্পদটা আসাবা হিসাবে পাইল, স্ত্রী এবং বৈপিত্রীয় ভাই জাবিল ফুরুজ হিসাবে পাইছে, আর চাচা এখানে সম্পদটা আসাবা হিসাবে পাইছে। এখন আমরা আগেও বলছি এই লোকের সম্পদ জমি, স্বর্ণ, এরপরে নগদ টাকা যাই থাকুক না কেন এটার 4/1 পাবে স্ত্রী, 12/7 পাইবে চাচা এবং 6/1 পাইবে বৈপিত্রীয় ভাই যে একজন আছে উনি। এখন আমরা বৈপিত্রীয় ভাইয়ের 3 নম্বর অবস্থাটা দেখব। বৈপিত্রীয় ভাইয়ের 3 নম্বর অবস্থা হইল যেই ব্যক্তি মারা গেছে তার ওই বৈপিত্রীয় ভাই বঞ্চিত হওয়ার যে লোকগুলি অর্থাৎ পিতা দাদা ছেলে নাতি এরা না থাকার ভিত্তিতে বৈপিত্রীয় ভাই যদি 2 জন বা ততোধিক থাকে, 2 3 4 5 6 7 10 9 যাই থাকুক না কেন, বৈপিত্রীয় ভাই যদি একাধিক থাকে তাহলে তারা সবাই মিলে 3/1 পাবে। তারা সবাই মিলে 3/1 পাবে, অর্থাৎ যেই কয়জন থাকুক তারা সবাই মিলে 3/1 ভাগ করে নেবে। খালি শর্ত হইলেও বঞ্চিত হওয়ার যেসব লোকগুলা এরা না থাকার ভিত্তিতে হইতে হবে। এখন দেখেন এখানে আমাদের আব্দুল হামিদ সাহেব মারা গেছে। আব্দুল হামিদ সাহেব মারা যাওয়ার পরে তার স্ত্রী ছিল, একজন চাচা ছিল এবং 2 জন বৈপিত্রীয় ভাই ছিল। এখন সন্তান নাই হিসাবে আমরা স্ত্রীকে দেব 4/1 আর চাচা তো হইল আসাবা, চাচাকে আমরা পরে দেব। এরপরে বৈপিত্রীয় ভাই এখানে আছে আমাদের 2 জন, যার কারণে আমরা বৈপিত্রীয় ভাইকে দেব 3/1। এখন আমাদের এই 4/1 এবং 3/1 যোগ করার পরে অবশিষ্ট সম্পদ যেটা থাকবে সেটা আমরা চাচাকে দেব। তো আমরা 4/1 আর 3/1 এই দুটোটা যোগ করছি। এই দুটোটা যোগ করতে যাইয়া 4 আর 3 এর লসাগু হইল 12। লসাগুরে আমরা হর দিভাগ লব্ধি পূরণ করছি। হ্যাঁ, 4 ভিতরে যায় 3 বার, 3 একে 3, 3 12 ভিতরে যায় 4 বার, 4 একে 4, 4 আর 3 যোগ করলে 7, অর্থাৎ 12/7। তার মানে জাবিল ফুরুজের দোনো ব্যক্তি নিতেছে 12/7 নিয়ে যাচ্ছে। আমাদের টোটাল সম্পত্তি যাই হোক না কেন এটাকে বলে এক অংশ। এখন এক অংশ থেকে আমরা বাদ দিব 12/7 দেখার জন্য যে আর কতটুকু সম্পদ বেঁচে আছে, সেটা দেখার জন্য। 1 থেকে 12/7 বাদ দিলে আর থাকে 12/5, আর থাকে 12/5। এই 12/5 আমরা চাচাকে দিয়ে দিলাম। এই 12/5টা আমরা চাচাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সম্পদ যতটুকুই থাকুক না কেন, তার জমি, নগদ টাকা, স্বর্ণ অলংকার যাই থাকুক না কেন আমরা এই হার অনুযায়ী বন্টন করে দেব। স্ত্রী পাবে 4/1, চাচা পাবে 12/5 এবং বৈপিত্রীয় ভাই পাবে 3/1। আশা করি আমরা বৈপিত্রীয় ভাইয়ের অংশটাও বুঝতে পারছি। আশা করি আমরা আজকের টিউটোরিয়ালটা বুঝতে পারছি। আজকের টিউটোরিয়ালের মৌলিক বিষয় ছিল স্বামী তার স্ত্রীর সম্পদ পাওয়ার ক্ষেত্রে যে 2টা অবস্থা এবং বৈপিত্রীয় ভাই, কোনো ব্যক্তি মারা গেলে তার বৈপিত্রীয় ভাই সম্পদ পাওয়ার ক্ষেত্রে যে 3টি অবস্থা, এই অংশগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়ালটা আমাদের এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।